দুনিয়াতে এখন অনেকে ভাবে হিজাব নাকি মেয়েদের উপর অত্যাচার, কিন্তু তারা জানে না হিজাব কোনো জেলখানা নয়। এটা হলো নারীর শ্রেষ্ঠত্বের তাজ, সম্মানের প্রতীক। এক, হিজাব আল্লাহর দেওয়া বিশেষত্ব। আল্লাহ কুরআনে বলেন, হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলুন, তারা যেন নিজেদের উপর ঝুলে নেয় জিলবাব। এটি তাদের চেনার জন্য এবং কষ্ট না দেওয়ার জন্য। আল্লাহ নিজেই নারীর জন্য হিজাব নির্ধারণ করেছেন, কারণ এতে রয়েছে তার সম্মান, নিরাপত্তা ও পরিচয়। দুই, হিজাব মানে স্বাধীনতা, অশ্লীলতার দাসত্ব থেকে মুক্তি। আজ যারা হিজাবকে বন্ধন মনে করে, তারা আসলে অশ্লীলতা, ফ্যাশনের নামে বানানো এক সমাজ ব্যবস্থার দাস। হিজাব তাদের মুক্তি দেয় চোখের কুনজর থেকে, লালসার হাত থেকে। যে নারী হিজাব করে, সে নিজের শরীরকে পণ্য বানায় না, সে নিজের মর্যাদা নিজে স্থাপন করে। তিন, হিজাব নারীকে দেয় ভেতরে আত্মবিশ্বাস। যখন একজন বোন হিজাব পরে ঘর থেকে বের হয়, সে জানে, আমি আল্লাহর রাস্তায় আছি। আমি কোনো দুনিয়াবি মানদণ্ডের জন্য নিজেকে সাজাচ্ছি না, আমি আমার রবের সন্তুষ্টির জন্য আছি। এই আত্মবিশ্বাস তাকে আলাদা করে। চার, হিজাব নারীর মুখ ঢাকে না, হিজাব চোখে পর্দা আনে। আসলে হিজাব মানে মুখ ঢেকে ফেলা না, হিজাব মানে চোখ, মন, চালচলন সব কিছুর ভদ্রতা। যারা বলে হিজাব মানে গা ঢাকা, তারা জানে না এই হিজাবই একজন নারীর আত্মার আলো। পাঁচ, হিজাব ইসলাম নয়, সম্মান শেখায়। ইসলাম কখনো নারীর শত্রু না। ইসলাম বলে, তুমি একজন মেয়ে নও শুধু, তুমি একজন মায়ের ছায়া, জান্নাতের গেটওয়ে। তাই তো ইসলাম তোমাকে হিজাব দিল, যাতে তুমি হারিয়ে না যাও পুরুষতান্ত্রিক দুনিয়ার ধরে। ভাই ও বোনেরা, হিজাব মানে শৃঙ্খলা, হিজাব মানে আত্মমর্যাদা, হিজাব মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া। যারা বলে হিজাব বাধা, তারা ভুল বুঝে। আসুন আমরা আল্লাহর দেওয়া এই সম্মানকে ভালোবাসি, লজ্জা ও নৈতিকতা দিয়ে জীবন সাজাই।